अभी वक़्फ़ कानून पूरे मुल्क में लागू ही नहीं हुआ कि मुर्शिदाबाद में चोरी नहीं बल्कि डकैती शुरू हो गया। कहा जाता है कि 12,377 ईसी नंबर करबला वक़्फ़ कमेटी मुर्शिदाबाद के बरहमपुर में है, पंचनना तल में, और वहाँ पर 290 बीघा ज़मीन थी वक़्फ़ की। और इस तरह चोरी करते करते सिर्फ 90 बीघा ज़मीन मुसलमानों के हाथ में बचा हुआ है। आखिर 200 बीघा ज़मीन कहाँ गया, सवाल पैदा होता है। आज मुर्शिदाबाद से वक़्फ़ बचाव कमेटी के 5 लोग आए थे और किससे मिलने आए थे? मगरबी बंगाल वक़्फ़ बोर्ड के चेयरमैन और ईओ से मिलने आए थे। मसला क्या था कि हमारी जो वक़्फ़ की ज़मीन है वो अज्ञात लूट रहे हैं, बर्बाद कर रहे हैं। मगर मामला क्या हुआ, वक़्फ़ बोर्ड के चेयरमैन ने कहा कि डीएम जो सर्वे किया और डीएम जो बताया उसी पर वो मानी। वक़्फ़ की ज़मीन है वक़्फ़ की और फैसला करेगा डीएम। बात तो यही हुआ, वक़्फ़ अमेंडमेंट कानून में बात यही हो रहा था कि डीएम ही सब कुछ है, और अभी डीएम सब कुछ नहीं हुआ। फिर भी मुर्शिदाबाद के जो डीएम है वो फैसला करने लगा कि ज़मीन है मुसलमानों की, अब फैसला करेगा डीएम। डीएम कौन का होता है और डीएम वक़्फ़ के मामले में क्यों करेगा? बात यह है कि 290 बीघा ज़मीन करबला वक़्फ़ कमेटी की है, करबला वक़्फ़ की मुर्शिदाबाद में है 290 बीघा। और कहा जाता है कि ऐसे में हमारी वक़्फ़ की जायदाद को कौन हिफाजत करेगा? अगर हम लोग तहरीक चला रहे हैं तो फिर पुलिस हमको केस दे रही है, ये बात ये लोग कह रहे हैं। मैं साजिद परवेज, टाइम्स न्यूज़ 18 कोलकाता। আমি ডক্টর মীর হাসনাত আলী, মুর্শিদাবাদ জেলা ওয়াকফ সুপারভাইজারি কমিটির মেম্বার। আমরা মুর্শিদাবাদ জেলার ওয়াকফ যে কোনো বিষয় নিয়ে আমরা ডিল করি। আমাদের বহরমপুরে কারবেলা ওয়াকফ বলে একটা ওয়াকফ সম্পত্তি আছে। সেই সম্পত্তিতে জেলা পরিষদ তারা জোর করে দখল করে অনেকগুলো দোকানঘর করেছে, আবারও নতুন করে কনস্ট্রাকশন করছে। সেই ব্যাপারে আমরা আপত্তি জানিয়েছিলাম। এই ব্যাপারেই আমরা বলতে এসেছি আজকে ওয়াকফ বোর্ডে। আপনাদের ইসি নাম্বারটা বলবেন? 12,377। আর আপনারা ওইখানে থানায় কমপ্লেন করেছেন? কমপ্লেন হয়েছে, জেলা পরিষদে হয়েছে, ডিএমের কাছে হয়েছে, ওয়াকফ বোর্ডে হয়েছে। তারপরে ওই জায়গাটা যৌথ মাপ করার কথা হয়েছে, ওই যৌথ মাপ হয়েছে। এবার সেই মাপ ডিএম সাহেব করেছে, আমরা একরকম করেছি, ডিএম সাহেব আরেক রকম করেছে। ওই মাপের সঙ্গে আমাদের মিলছে না। আমাদের মাপ ওয়াকফ বোর্ড বলছে যে না ডিএম সাহেব করেছে, ওইটা আমরা মান্যতা দেব, আর এটা মান্যতা দেব না। তাহলে যৌথ কী করে হলো? ওয়াকফের এখানে কী রোল আছে? ওয়াকফের রোল নেগেটিভ রোল। ওয়াকফের অ্যাকচুয়ালি রোল হওয়া উচিত ওয়াকফ সম্পত্তি রক্ষা করা, যার জন্য ওয়াকফই, আমরা তো কমিটি, ওয়াকফই তো মালিক। তো ওয়াকফ তার সম্পত্তি রক্ষা করার বদলে সরকার যা বলছে তাই শুনছি। কী করণীয় আপনাদের? এখন আমরা তো লড়াই করতে হবে। কতটা জায়গা দখল? ওই ওয়াকফ সম্পত্তিতে এক সময় ছিল 282 বিঘা, এখন সেটা কমতে কমতে এসেছে 90-95 বিঘা। মানে 100 বিঘা হাওয়া। তো সেই যেটুকু আছে এইটুকু আমরা রক্ষা করতে পারছি না। আমাদেরকে ওয়াকফ বোর্ড কোনো সাহায্য করছে না। তাহলে ওয়াকফ বোর্ড খুলে রাখার দরকারটা? কোনো দরকার নেই, ওয়াকফ বোর্ড উঠে যাওয়া উচিত। আমরা তো বলছি যে ওয়াকফ বোর্ড কি ওয়াকফ সম্পত্তি বিলি করার জন্য এসছে না ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আছে? সেটাই বলছি। তো এটা আমাদের মনে হচ্ছে, যাক ওনারা বললেন যে এটা মানলাম না। আপনারা যখন মানলেন না তাহলে কেসে যান। না, আপনারা বসে যখন কথা বলেছেন আপনাদের সাথে পদক্ষেপ কি নেবেন আপনারা? না, হ্যাঁ, কোর্টে আমরা যাব, এবং ওয়াকফ বোর্ডও বলেছে যে আপনারা যদি না মানেন তাহলে কোর্টে যান। আমরা কোর্টে গেলে আমরা আপনাকে হেল্প করবার চেষ্টা করব, এইটুকু বলেছি। বলছি কি কত জমিন আপনার ছিল আর এখন ডিএম সাহেব যে নাপ হয়েছে ওর মধ্যে কত ডিফারেন্ট আছে? আমরা অনেক জমি আছে, তার মধ্যে একটাই মাত্র প্লটের যেটার পরিমাপ হচ্ছে 5 একর 40 শতক। সেই 5 একর 40 শতক এনক্রোচ করে জেলা পরিষদ ঘর করে ব্যবসা করছে, মানে দোকান ঘর করেছে। কতদিন আগে? অনেক বহুদিন থেকে চলছে। তো ডিএম সাহেব যে মাপ করেছে, ডিএম সাহেব কে আছে ওয়াকফে কাজ করার জন্য? এটাই হয়তো ডিএম মানে ডিএলআরও ল্যান্ড ডিপার্টমেন্ট সব মিলে করেছে। মানে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট জেলা পরিষদ যে জবরদখল করেছে সেটাকে টিকিয়ে রাখতে চাইছে। এবার হচ্ছে যে এখন এর আগে যৌথভাবে একটা
মেজারমেন্ট হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে মেজারমেন্টের সময় ওয়াকফ বোর্ড বা ওয়াকফ বোর্ডের পক্ষে মোতালি কমিটির পক্ষে যারা ছিলেন তাদের কারো সই স্বাক্ষর নেয়নি, কোনো যৌথ মাপ তৈরি হয়নি, কোনো কাগজপত্র তৈরি হয়নি। জেলা পরিষদ বা ডিএম জেলা শাসকের লোক তারা সরাসরি নিজের মতো করে দিয়েছে। এখন আমাদের বক্তব্য হচ্ছে যে জেলা পরিষদ বা জেলা শাসক যে মেজারমেন্টটা দিয়েছে সেটা ভুল দিয়েছে, ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছে, জবরদখল জমিটাকে টিকে রাখার জন্য দিয়েছে। আমরা সেটা করছি, আমরা এখানে বসে সেটা ওনারা বুঝতে ব্যর্থ হলেন, আমাদেরকে নানান রকমভাবে অন্যরকম কথাবার্তা বললেন। এবং আমার যেটা বক্তব্য হচ্ছে এখানে যে সিও ইচ্ছাকৃতভাবে অসত্য কথা বলে ইংরেজি শব্দের ভুল ব্যাখ্যা করে, যৌথ শব্দটা ভুল ব্যাখ্যা করে, জয়েন্ট মেজারমেন্টের ভুল ব্যাখ্যা করে তিনি এই জেলা পরিষদের জবরদখল সেটাকে ধরে রাখার চেষ্টা করছে। এবং ওখানে ডিএম, মুর্শিদাবাদের ডিএম শুধু এই কারবালা কবরস্থান নয়, আমাদের কাছে অনেক তথ্য আছে, সাধারণ জনগণের অনেক অভিযোগ আছে, যেখানে যেখানে মুসলমানদের স্বার্থ আছে সেখানে সেখানে মুর্শিদাবাদের বর্তমান জেলা শাসক কোনো ধরনের কোনো কাজ করছে না, সবগুলো ঝুলিয়ে রাখছে। একটা হচ্ছে সাগরদিঘির কাবিলপুর অঞ্চলের যে রাস্তা সেটাই ডিএম করতে দিচ্ছে না, নানানভাবে ঝুলিয়ে রাখছেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। এই যে কারবালা নিয়ে যে জটিলতা সেটার মূল হচ্ছে ডিএম, কারণ ডিএমের কাজ ছিল সবাই মিলে বসে যৌথভাবে যে মেজারমেন্ট সেটা করেনি। ফলে আমাদের কাজ হচ্ছে পরবর্তীতে এক হচ্ছে আমরা ওখানে গিয়ে জেলার সমস্ত জনপ্রতিনিধি নিয়ে বসে আমরা একটা আলটিমেটাম দেব যে মুর্শিদাবাদ কারবালা কবরস্থান, মসজিদ, মাদ্রাসা বাঁচানোর জন্য আপনারা কী করছেন বলুন। পাশাপাশি আমরা আইনের লড়াইয়ে ট্রাইব্যুনালে যাব, হাইকোর্টে যাব, সেই সাথে সাথে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা মহল্লায় গিয়ে আমরা মানুষকে বোঝাবো যে কী করে তৃণমূল সরকার এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান জবরদখল করছে। তাইদুল ইসলাম, বন্দি মুক্তি কমিটির রাজ্য সহ সভাপতি। এবং ওখানে আমরা মুর্শিদাবাদে এই আন্দোলন ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য একটা কমিটি গড়ে তুলেছি, তার নাম হচ্ছে ওয়াকফ বাঁচাও আন্দোলন। সেই ওয়াকফ বাঁচাও আন্দোলনের একজন সদস্য হিসেবে আমরা এখানে এসেছি। আমরা সেই বিষয়টাই আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে, জেলা মানুষকে জানাতে চাই। পার্টির তরফ থেকে কোনো ধমকি ধমক পাচ্ছে? আমি টোটাল এই বিষয়টা পার্টিকে বলবো। পার্টি কি কেউ ধমক দিচ্ছে না, এখন পর্যন্ত কেউ দেয়নি, কিন্তু পার্টি কী করবে সেটা পার্টির মিটিং আলোচনা হবে। সেটা পার্টি অবশ্যই একটা অন্ততপক্ষে মুর্শিদাবাদ জেলা বিহার আন্দোলন করবে, তারপরে ওয়াকফ বাঁচাও আন্দোলন তার একটা আন্দোলন করবে, কমিটি লড়াই করবে। ফলে যৌথভাবে আমরা চেষ্টা করব এই যে 3 অক্ষ জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং ওয়াকফ বোর্ড, এই 3 জন মিলে মুর্শিদাবাদের ওয়াকফকে লুট করছে, তার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। দেখা যাচ্ছে যে ওদের সম্পত্তি আমরা এখানে মাথা ব্যথা বেশি, ওদের কোনো মাথা ব্যথা নেই। এই সম্পত্তিটা আমরা যে সম্পত্তি নিয়ে আমরা এখানে এসেছি, এখানে আমাদের টোটাল আগে 290 বিঘা সম্পত্তি ছিল, সেখানে কমতে কমতে এখন 90 বিঘা দাঁড়িয়েছে। আমরা জানমাল দিয়ে আমরা হেফাজত করছি এই জায়গাটা, না হলে কবে এটাও চলে যেত। এই জায়গা সম্পত্তি আপনার বাঁচাবার জন্য অলরেডি 3-4টে ছেলে আমাদের মার্ডার হয়েছে এখানে ওই সম্পত্তি বাঁচাবার জন্য। তো যাই হোক, বহুত কষ্ট করে আমরা পাঁচিল দিয়েছি, করেছি, অনেক কিছু করেছি, সেটা ওয়াকফ বোর্ডের বিনা সহযোগিতায়। ওরা খোঁজ খবরও নেয়নি, কেউ যায়ও না, কেউ কোনো প্রোটেকশান নাই। হ্যাঁ, গিয়েও দেখে না যে এত বড়। যেহেতু বলা হয়েছিল যে আমরা এখানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হতেই দেবো না, এখানকার সরকার বলেছিল যে আমি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হতে দেবো না। মুখ্যমন্ত্রী এই ধরনের কথা মাঝে মধ্যেই বলেন, যেখানে ইউনিয়ন সরকারের কোনো আইনের কথা সেটাই বলেন। এটা মুখ্যমন্ত্রী জেনে শুনে বুঝে মানুষকে বিভ্রান্ত করার জন্য ইচ্ছা করে তিনি ওই ভুল কথাগুলো বলেন। এটা সবাই জানি যে আমাদের যে যুক্তরাষ্ট্র কাঠামো, তাতে ইউনিয়ন সরকার যদি কোনো আইন তৈরি করে, তার রাজ্য সরকার সেটা বাধা দিতে পারে না, মানতে বাধ্য। লেট করতে পারে, বাধা দিতে পারে, দূর করতে পারে, কিন্তু করতে পারে না। তারপর এটা বলেন। এবং আমাদের কাছে তথ্য আছে, আমার কাছে তথ্য আছে যে মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে 2025-এর যে আইন সেটা বাস্তবায়ন হচ্ছে। খুব সম্ভবত অন্য রাজ্যে যতটা হচ্ছে তার চাইতে বেশি মুর্শিদাবাদ গোটা রাজ্যেই হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী একদিকে উপরে রাজনীতি করার জন্য বলছেন এটা করতে দেব না, আবার ভিতর সমস্ত কিছু তার প্রশাসনকে দিয়ে, তার অফিসারদেরকে দিয়ে এই আইনটাকে বাস্তবায়ন করে জবরদখলটা করছে। মানে বাংলায় ওখানে জেলা পরিষদ কারবালা ওয়াকফ স্টেটের কিছু জায়গা দখল করে 2003 সাল নাগাদ 128টা ঘর করেছিলেন, এবং বর্তমান জেলা পরিষদ আবার সেই ঘরগুলোর ওপর
আবার ঘর করতে করেছেন, খানিকটা করেছেন এবং এখনও করছেন। সেইটা নিয়ে আমরা বাধা দিয়েছিলাম, অবজেকশন দিয়েছিলাম জেলা পরিষদকে, এডিএমকে, ডিএমকে, ওয়াকফ বোর্ডকে। সেই বিষয়ে একটা যৌথ মেজারমেন্টের ডেট ফিক্স আপ হয়েছিল অন দ্য বেসিস অফ জয়েন্ট সার্ভে। সেইটা 26 তারিখ গত মাসের অনুষ্ঠিত হয়েছিল। সেই সার্ভে রিপোর্ট এডিএম এলআর ওয়াকফ বোর্ডে পাঠিয়েছেন, আমাদেরকে কোনো কিছু জানাননি। ওনারা বললেন, ওয়াকফ বোর্ড বললেন যে আপনাদেরকে জানাবার কথা নয়, আমাদেরকে জানাবার কথা, আমাদেরকে জানিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে আমাদেরও ওখানে 4 জন সার্ভেয়ার ছিলেন এবং এডিএম এলআরেরও 3 জন সার্ভেয়ার ছিলেন। তো সার্ভেয়ারের মেজারমেন্টে অনেকটাই ডিফার করছে, আমরা সেটা ডিসএগ্রি করেছি। বলছি এই মেজারমেন্টটা আমাদের যেহেতু জয়েন্ট সার্ভে হলো, ওনাদেরও সার্ভেয়ার আছেন, আমাদেরও সার্ভেয়ার আছেন, তাহলে মাপ যেটা হলো, মেজারমেন্ট যেটা হলো, বোথ ইকুয়াল হওয়ার কথা, সেখানে ডিফার করার কথা নয়। ওনারা নিজেরা ঘরে বসে বাকি রিপোর্ট তৈরি করলেন, করে পাঠিয়ে দিলেন, অথচ আমাদের সার্ভেয়ার যে আমাদেরকে রিপোর্টটা দিল তার সাথে এটা অনেকটা ডিফার করছে। সেই কারণে আমরা বোর্ডকে চিঠি করেছিলাম, ওয়াকফ বোর্ডকে, যে আমরা এই मेजरमेंट डिसएग्री कोची। बात मैंने आखिर क्या कहा गया ये जमीन डीएम की जो उसमें जमीन है कुछ और कह रहा है। नहीं उसमें नापजोक की कुछ कमजोरी है और ये नाप कुछ बोल रहा है, नक्शा कुछ बोल रहा है, इसलिए सीओ साहब ने ये कहा कि उसको ठीक करा के तब लाइए। तो ठीक कौन कराएगा? तो वही लोग कराएंगे। तो यहाँ तो डीएम जो दे रहा है कि हाँ ज़मीन इतनी है और यहाँ पर जो सर्वे हुआ वो कुछ काफ़ी हाँ, दोनों में फ़र्क है, वो उसी को ठीक करना है बस, और आपको नहीं लग रहा था कोई खास बात अपना रोल सही नहीं करते? नहीं, वक़्त तो ठीक ही है।